এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অনেকটাই দেরি হয়ে গেছে, যদিও এখন 11:30টার মতো বাজে। আর এখন আমি আর ক্রিস কোথায় যাচ্ছি বাবাই? আমরা পিপাই বাড়ি, তাই তো। পিপাই ফোন করেছিল ক্রিসকে নিয়ে যাওয়ার জন্য, তো তাই জন্য আমরা এখন যাচ্ছি। এই যে সকালবেলা স্নান টান অনেকক্ষণই হয়ে গেছে, যদিও 9টার সময় স্নান করেছি। আর বাবাই আজকে কি গো? কার? মামামের কি হ্যাপি বার্থডে? মামামকে কি বলেছো তুমি? কি বলেছো মামামের হ্যাপি বার্থডে? তো মামামকে কি বলেছো? হ্যাপি বার্থডে মামাম বলেছো? হ্যাঁ চলো আজকে বাবাই দাঁড়াও, বাবাই দাঁড়াও। আজকে বার্থডে আমার, তো তাই জন্য মা রান্না বান্না করছে অনেক সকাল থেকে। বাবা বাজার করে নিয়ে এসেছে, বাবা আর মামা গিয়ে। আর মা এখন রান্না করছে। মা আর দিদিকে আসতে বলেছিলাম, বাবা তো রিজার্ভে গেছে। আর মা দিদিকে আসতে বলেছিলাম, যদিও অফিস তো আছেই, দিদির স্কুল আছে। দেখা যাক কি বিকালে আসতে পারে কিনা। তো চলো বাই করো, বাই করো, বাই করো। হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে এলাম আর কি। দেখো মাথার চুলের কি অবস্থা, আজকে চুলও আঁচড়ানো হয়নি। আর চুল তো ছোটো ছোটো করে দিয়েছি, তাই মাথা না আঁচড়ালে পুরোপুরি পাগলি লাগে। তো যাই হোক, এখন প্রায় আজ 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে আমাদের কাকিমা, মানে যিনি কাজ করতেন, 2 তারিখ থেকে উনি আর আসছেন না। উনি ছেড়ে দিয়েছেন আর কি কাজটা, ওনার কোনো শরীর খারাপ থাকার কারণে ছেড়ে দিয়েছে। আর তারপর থেকে আমরা কোনো লোকও পাইনি, খোঁজা চলছে এখনও কিন্তু পাইনি। তো সেহেতু আমরা সবাই মিলেই কাজগুলো এখন সামলে নিচ্ছি, আমি মা দুজনা মিলে। তো যাই হোক, এখন একটু ওপরের ঘরে এসেছিলাম ঘরটা একটু ঝাড়ু দিতে, তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ফাঁকে শেয়ার করি কিছু কথা। যেটা হলো, আজকে হচ্ছে 11th জুন। আর আজকে হলো আজকে না সরি আজ রাত 12টার পর কালকে আমার বার্থডে। তো ছোটোবেলা থেকে অনেক এক্সাইটেড থাকতাম, বেসিক্যালি সবাই থাকে। রাত 12টার সময় উইশ করা, এগুলো নিয়ে খুব মজা হতো। এখন হয় না নয়, হয়, সবাই ভালোবাসে এগুলোকে নিয়ে। বাট ঠিক আছে, ভালো হচ্ছে এরকম টাইপের, ক্যাজুয়ালি, অত হাইপার এক্সাইটেড নয়। তো যাই হোক, এটাই তফাৎ আর কি, ছোটোবেলার বড়োবেলার মধ্যে এই তফাৎটাই। এবার আমার 21 পূর্ণ হয়ে 22তে পড়বে। তো চলো, কালকে তো অবশ্যই কিছু শেয়ার করবো, যাই হোক যেরকমই হোক। তোমাদের সাথে সকালবেলা থেকেই ডেইলি ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এখানকার ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখো কি, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, মা অনেক সকালবেলায় ভোগ জল দিয়ে দিয়েছিল। আর বাবা গিয়েছিল মাঠে থেকে অনেক ফুল তুলে এনে দিয়েছে। যেহেতু আমাদের গাছে না, গাছগুলো তো অনেক দিন হয়ে গেছে আর মেনটেনেন্সও ভালো হচ্ছে না, তো সেই কারণে ফুলও বেশি হয়নি। তো ওই জন্য বাবা গেছিলো মাঠ থেকে ফুল তুলে এনে দিয়েছে। তো কি দারুণ লাগছে না, অনেক ফুল এনেছিল, দোয়ার জায়গা হয়ে উঠছে না, এত ফুল ছিল। আর দেখো কি, এখানে রামনাম বাবাকে ভোগ প্রসাদ দিয়ে গেছি। পায়েস হয়েছিল, মা পায়েস করেছিল আমার জন্য জন্মদিনের, তো পায়েসটা দিয়ে দিয়েছি, জল দিয়েছি, চামচ দিয়েছি। আর এখানেও দেখো অনেক ফুল দিয়েছিল মা সাজিয়ে। আর নিচেও রাম লক্ষ্মণ সীতা, যে আমাদের সিংহাসনটা আছে, ওখানেও অনেক দোয়া হয়েছে। তো যাই হোক, দেখো ওভারঅল তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করলাম বাবাদেরকে আর কি। আর দেখো কি, এখানে আমি রেডি হয়ে গেছি। এই করটা রিসেন্টলি কিনেছি, একটা জায়গায় আমরা ট্রিপে যাব, তো সেই জন্যই কিনেছিলাম, নতুন ছিল তাই পরে নিয়েছি। আর দেখো কি, বাবাই আমার সব চিপস কুরকুরের প্যাকেটগুলো যেগুলো খাবারের ওখানে সাজানো হয়েছিল, ও সেইগুলো নিয়ে পালিয়ে গেছে। জানে ও মামামকে সব দিয়ে দেবো, মামামের 2টো থাক আর বাকিগুলো আমি সব নিয়ে চলে যাই। তো সেই কারণেই নিয়ে পালিয়ে গেছিলো। তারপর যেই বলা হয়েছে যে মামামকে সমস্ত কিছু দেয়া হবে, তো সেই কারণে ও আর কি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর এটা হলো যে আমার পিসির মেয়ে, দেখেছো, ও সকালবেলা ফোন করেছিল, তো ওকে বললাম যে চল চলে আয়, তুইও চলে আয়।
তো দেখো আমি আর ক্রিস বসে গেছি এখানে, আর মা অনেক রকম আয়োজন করেছিল খাবারের, অনেক অনেক আইটেমই ছিল। তো আর বিকেল যখন আমি বসছি তখন অলরেডি 4:15 বেজে গেছে। তো এই সময়টা খাওয়া সম্ভবই নয়, আমি কিছুই যদি মানে সবটা একা খাইনি, আমরা 3 জনে মিলে খেয়েছি, সেটা সবটাই দেখতে পাবে। আর ফার্স্টলি ওর বাবা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো, আর ইয়ার্কি করে দেখো কি ও আমাকে গিফটটা কী দিয়েছে দেখো। তো আমি বললাম সবাইকে একটু দেখাই, খুব মজা হচ্ছিলো, খুব মজা করা হয়েছে। তারপর ও আমাকে খাইয়ে দিল, ক্রিসকে খাইয়ে দিল, দিয়ে পর মা খাইয়ে দিয়েছিল। আর দেখো সমস্ত কিছু পরেই আমি তোমাদেরকে বলে, আর ক্রিস তো যেহেতু একটুও মিষ্টি পায়েস খায় না, তো সেই কারণে ও তো আমার মানে সব মুখ থেকে বের করে দিচ্ছিলো। আর দেখো কি মা আমাকে দিয়েছিল 1001 টাকা, আর বার্থডে উপলক্ষে আরও একটা গিফট দিয়েছে, সেটা তোমাদেরকে সবার গিফটের সাথেই পরে দেখাবো। আর আমি এখানে প্রণাম করে নিয়েছিলাম, আশীর্বাদ প্রণাম সেরকম কিছু করা হয়নি, পায়েস টাইপের। আর এখানে খাবারের মেনুগুলো দেখো কী কী ছিল। ফার্স্টলি দেখো এখানে ডাল আছে, মাছের ঝাল আছে, চিংড়ি মাছ ওই সর্ষে দিয়ে আছে, মাছের মাথা আছে, আর ওই হ্যাপি বার্থডে টু ইউ। সরি দেখো কি যা যা খাবার আইটেমগুলো সবটা তো আমি তোমাদের সাথে বলে উঠতে পারলাম না। আর আমরা 3 জনে মিলে যা যা খাবার আইটেম ছিল সবটাই আমরা 3 জনে মিলে খেয়ে নিয়েছিলাম, কি আবার রেখে দেবো ঢেকে, তো তাই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে বসেছিলাম, আর সবাই মিলেই একসাথে খেতে বসে গেছি বিকালবেলা। ওরা যেহেতু বাড়ি থেকে দুপুরে অনেক আগেই খেয়েছিল, তো সেই কারণে খুব অল্প অল্প করে নিল। আর সবার জন্য সন্ধ্যাবেলা চা ছিল, আর পায়েস, মিষ্টি, আর একরকম মিষ্টি ছিল চমচম আর কি, তো সেটা তোমাদের সাথে দেখাতে আমি একদম ভুলে গেছি। আর এই স্ন্যাক্সটা ছিল সবার জন্য ওই চিকেন পাফ টাইপের কিছু একটা মিয়ামোর থেকে এনেছিল, ওর বাবা জিমে গেছিলো তো তখন ও এনেছিল। আর দেখো কি এই কেকটা দারুণ ছিল, কেকটা আমি তো খুব পছন্দ হয়েছে আমার। আর এই যে সেলিব্রেশনের 2টো প্যাকেট আছে দেখতে পাচ্ছ, একটা দিয়া আমাকে দিয়েছিল মানে কাকিমারা, ছোটো কাকিমারা, আর একটা আমার পিসির মেয়ে আমাকে দিয়েছিল। তো প্যাকেটটা না এখনও খোলা হয়নি, সেইভাবেই রয়েছে, তো তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি তার সাথে তোমাদেরকে ওটা আমি দেখিয়ে দেবো, আমার মানে মায়েরা কী গিফট দিয়েছে, আমার বাড়ি থেকে সবাই মিলে কী গিফট দিয়েছে, সেটা সমস্তটাই অন্য একটা আমি শর্ট ভিডিও বানাবো, তো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো কি কেক কাটিং হয়ে গেছে, সবাইকে আমি মানে ক্রিসকে যা খাইয়ে দিয়েছি, আর সবাই আমাকে এসে খাইয়ে দিচ্ছিলো, আর ক্রিস দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, খুব মজা হয়েছে। আমি ভাবিনি সবাই আসবে, আসলে লাস্ট মোমেন্টে ঠিক করলাম আর কি। দেখো কি এখন বাড়িতে যাচ্ছি, মা, দিদি, মাম আর আমার কাকার ছেলেকে বাড়িতে দিয়ে আসলাম। এখন মোটামুটি 10:30টার মতো বাজে, পুরোপুরি বাজেনি, তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছিল। আর দিদি আর মাম মানে আমার পিসিমণির মেয়ে, ওরা এসেছিলো প্রায় 4টের সময়, তো অনেকক্ষণই এসেছিলো, বাবা বারবার ফোন করছিল, তো রাত হয়ে গেছে যেহেতু। আর কালকে সকালে পড়া আছে, আর কাকার ছেলের স্কুল আছে, তো তাই জন্য তাড়াতাড়ি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও এত তাড়াহুড়ো হয়ে গেছিলো কি মা দিদি খেতেই পারিনি, তাড়াহুড়ো করে ওকে খাওয়ানোর ছিল আর কি কাকার ছেলেকে। তো যাই হোক ওরা বাড়ি নিয়ে গেছে, বাড়িতে গিয়ে আস্তে ধীরে খেয়ে নেবে, এইভাবে গাড়ি কে চালায়। তো চলো, কাকিমারা এখন বাড়িতে বসে আছে, কাকিমারাও এখন খাবে না, খিদে নেই, তো বাড়িতে নিয়ে গিয়েই খাক, ভালোভাবে খাওয়া যাবে, না হলে তাড়াহুড়ো করে না খাবার খাওয়া যায় না, আমরা নিজেরাই খেতে পারি না। তো চলো এখনকার মতো বাই, আবার পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে। আর রাতে দেখো সবাইকে চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল লাস্টলি।